আমাদের ফুটবল খেলার দরকার নেই, ফুটবল আমাদের খেলা না। আমরা ক্রিকেট প্রধান দেশে থাকি, ক্রিকেট আমাদের মেন খেলা, আমরা ক্রিকেট নিয়েই থাকি। এরপরে যদি কেউ বলে যে ফুটবলকে সাপোর্ট করে না ইন্ডিয়ার জনগণ, তাহলে একদম ঠিক করে। যেভাবে আমাদের টিম ইন্ডিয়া খেলছে, এর থেকে জঘন্য খেলা মনে হয় কোনো দল খেলে না। বিষয় হলো যে আমাদের ভারতীয় মহিলারা চিন্তা করেন, তারা এএফসি কোয়ালিফাই করে গেল, একের পর এক ম্যাচ জিতছে, আর আমাদের মেন দল একবার প্লেয়ার বদলাচ্ছে, একবার রিটায়ার্ড প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে, একবার কোচ বদলানো হচ্ছে, কিন্তু লাভের লাভ কি? কিছুই না। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশনের রাউন্ড চলছে, যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে আমরা সবার ওপরে, যেই গ্রুপে আমরা আছি, গ্রুপ সি, হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ, এই তিন দেশ থেকেও আমাদের ফিফা র্যাঙ্কিং অনেক আগে। আমরা আছি 134, কিন্তু পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার নিচে আমরা। কেন? গত ম্যাচ আমরা সিঙ্গাপুরের কাছে ড্র করালাম, আমাদের প্লেয়াররা খুশি, কোচ খুশি, ভাই আমরা ভালো খেলেছি, সিঙ্গাপুরের সঙ্গে ড্র করেছি, আমাদের লেভেলের নিচের দল। কিন্তু আজকে হারতে হলো। বিষয় হলো যে একে একে হাফ টাইমের আগে থেকেই এক আছে যে একটা গোল দেবো, আমরা কোনোভাবে বেঁচে যাব বা ম্যাচ জিতে যাব, তাহলে আমরা এএফসি কোয়ালিফিকেশনের রাউন্ডে টিকে থাকবো। আমরা তো এখনই ছিটকে গেলাম, মাত্র 2 পয়েন্ট আমাদের সবার নিচে। হংকং 8 পয়েন্ট নিয়ে সবার ওপরে, সিঙ্গাপুর 8 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, বাংলাদেশ 2 পয়েন্ট নিয়েও আমাদের ওপরে। মানে বিষয়টা কেমন হাস্যকর মনে হচ্ছে না? তো আজকে বাংলাদেশ ম্যাচ ড্র করিয়েছে হংকংয়ের সঙ্গে, গত ম্যাচে হেরেছিল, আজকে ড্র করেছে। আমরা গত ম্যাচ ড্র করেছিলাম, আমরা আজকে হারলাম। মানে বাংলাদেশ এবং ভারত, দুই প্রতিবেশী দেশ, ফুটবলে মানে একদম জঘন্য অবস্থা। এইরকমভাবে খেলে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে লাভ কি? মূল পর্বে গিয়ে আমরা প্রত্যেকটা ম্যাচই হারবো, তার থেকে ভালো আমরা গেলামই না। তো বন্ধুগণ, মোদ্দা কথা হলো যে ইন্ডিয়াকে কোয়ালিফাই করতে গেলে এখন সমীকরণের দরকার। জানি না কী সমীকরণ এখানে কাজ করবে, কারণ মাত্র 2টি ম্যাচ বাকি আছে। 18 নভেম্বর বাংলাদেশের সঙ্গে ম্যাচ, সেটা হবে বাংলাদেশের ঘরের মাটিতে। আর বাংলাদেশ যে আমাদের ঘরের মাটিতে এসেছিল, সেই ম্যাচ আমরা ড্র করেছিলাম, চিন্তা করেন। আর বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে ড্র করাচ্ছে, একটা ম্যাচ হেরেছে। আর হংকংয়ের সঙ্গে 31 মার্চ ম্যাচ আছে, মার্চ মাসে, সেদিনও বাংলাদেশ এবং সিঙ্গাপুরে খেলা। তো বিষয় হলো যে আমি আর কোনো স্বপ্নও দেখছি না যে আমরা কোয়ালিফাই করতে পারবো, আমাদের কোনো আশা নেই। কিন্তু লজ্জাজনক বিষয় হলো যে এটা আমরা মোটামুটি সব ফরম্যাটেই ভালো, সব স্পোর্টসে ভালো, আমরা হকিতে ভালো, কবাডিতে ভালো, আমরা ক্রিকেটে ভালো, অলিম্পিকে গিয়ে 2-4টা আমরা গোল্ড নিয়ে আসি। কিন্তু বিশ্বকাপে আমরা কি পৌঁছাতে পারবো? ফুটবল বিশ্বকাপে আমরা এখনও 50 বছর পিছিয়ে আছি ফুটবলে, যেই লেভেলের আমরা খেলি। আর হয়তো আমাদের জেনারেশন চলে যাবে এই আশায় যে আমাদের ভারতীয় ফুটবল কোনোদিনও বিশ্বকাপ খেলবে। সত্যি খুব দুঃখজনক বিষয়। আমাদের ক্রিকেটাররা তারা বিশ্বকাপের ফাইনাল দেখতে চায়, দেখতে যায় টিকিট কেটে, কিন্তু আমাদের দেশ যে বিশ্বকাপ খেলবে সেই সৌভাগ্যটুকু আমাদের মনে হয় না কোনোদিন হবে। তো এই জন্যই হয়তো ফুটবলের প্রতি জনগণের ভালোবাসাটা কম, কারণ আমরা এত বাজে খেলি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।